আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে পটল, চিংড়ি মাছ, আলু দিয়ে রান্না করেছি। মজার একটি রান্না, একবার হলো রান্না করে দেখবেন। হয়তো বা অনেকেই রান্না এভাবে করছেন, তবে আমি কিছু আপনার চিংড়ি মাছ ব্লেন্ডার করে নিয়েছি। এই জন্য রান্নাটা অনেক স্বাদ হয়েছে, মজা হয়েছে, যা বলার বাইরে বোঝাতে পারবো না। চিংড়ি মাছ যতটা পরিমাণ দিছি তার চেয়ে আপনার ব্লেন্ডার করে দিছি প্রচুর, অনেক তার চেয়ে বেশি পরিমাণে আপনার চিংড়ি মাছ দিয়েছি। তো আমি এই মশলাগুলো দিয়ে এখন কষাইতেছি। আপনার পেঁয়াজ, টমেটো, তারপরে এখানে দিতেছি আদা রসুনের পেস্ট। তারপরে এগুলো দিয়ে ভালোভাবে এখন আসলে ব্যাপারটা হচ্ছে, রান্নাটা হচ্ছে নিজের কাছে, আপনি যত সুন্দর করে রান্না করতে পারেন তো ওটাই আপনার কাছে বেশি মজার হয়। আমি আসলে নিজে থেকে এইভাবে চিন্তা করলাম যে এইভাবে পটল রান্না করি। অবশ্য পটল বাসায় তেমন একটা কেউ খেতে চায় না, পটল কাঁকরোল এগুলো পছন্দই করে না কেউ, সবজি বলতেই খায় না তেমন একটা। এই জন্য মাংস রান্না হয় প্রচুর পরিমাণে বাসায় বেশিরভাগ সময়। তো আজকে চিন্তা করলাম আমি এইভাবে রান্না করি। তো এইভাবে রান্না করছি আজকে প্রথম। ও বাসার মানুষ খুব ভালো খাইছে, যেমন আমার মেয়েরা একদমই সবজি খেতে চায় না, ওরা অনেক ভালো খাইছে। কথা বলতে বলতে আপনার এটা পানি দিয়ে আমি কষাইতেছি মশলাটা। তো এখানে আমি এই যে আপনার পটলটা আমি তেলে ভাজতেছিলাম, আর এক চুলায় আমি আবার পটল বসিয়ে দিয়েছি। এখানে আমি পটলগুলো আর আলুগুলো তেলে ভাজবো। তো একটু তেলে হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নিলে কি হয়, আপনার খাবারটা খেতে অনেক মজা হয়। আপনার যে কোনো জিনিসই একটু ভালোভাবে কষানো, একটু ভালোভাবে ভাজা, সেই জিনিসটার স্বাদ লাগে অন্যরকম, মজা লাগে অন্যরকম। তো আমি এটা হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এটা আমি আপনার ওই যে মশলাটা আমি রেখেছি, চিংড়ি মাছ সব কিছু নিয়ে কষাই রেখেছি, তো মশলার মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম। তো এখন একটু ভালোভাবে কষিয়ে আমি এখন পানিটা অ্যাড করে দেব এখানে। যাই হোক, এই পটল রান্নাটা খেতে এত মজা হয়েছে যা আমি বুঝাই বলতে পারবো না, খুবই মজা।